এক সন্ধেবেলা ঝড়ের পর একটা ভিজে ভিজো রাস্তা ধরে ফিরছিল রিনু। পরীক্ষা দিয়ে শহর থেকে ফিরছে সে। বাস থেকে নেমে গ্রামে ফেরার রাস্তাটা একদম ফাঁকা। আকাশে কালো মেঘ, চারপাশে শুধু ঝিঝি পোকাদের আওয়াজ। হঠাৎ শুরু হলো হালটা বৃষ্টি। রিনু নিজের ওড়না টেনে মাথা ঢাকল। চোখে মুখে ভয়। সে জানে এই রাস্তায় মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো, এই দিকটা এসো কন্যা, জঙ্গলে রাত কাটাতে নেই। চমকে ফিরে তাকালো রিনু। একটা বৃদ্ধ মানুষ, গায়ে গেরুয়া কাপড়, গলায় পুতির মালা, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, ভয় পেও না, আমি একজন সাধু। কাছেই একটা ছোট কুটির আছে, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। রিনু দ্বিধায় পড়ে গেল, কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীর কাঁপছে তার। শেষ পর্যন্ত সাহস করে সেই সাধুর কুঁড়ে ঘরে ঢুকে পড়ল। সাধু ধীরে চোখ খুলে বলল, একা তো কেবল দৃষ্টিতে, আত্মার ভিড়ে থাকি আমি। এই কথাটা শুনে লেনোর গা ছমছম করে উঠল। সে জানালার বাইরে তাকায়। বৃষ্টি থেমে গেছে। ভাবল এখনই চলে যাই, কিন্তু দরজা খুলতেই দেখে সে আবার ঘরের ভেতর। হ্যাঁ, সে দরজা খুলছে, বেরোচ্ছে, কিন্তু ফিরে আবার ঘরের মাঝখানে বারবার। সে ভয় পেয়ে চিৎকার করে উঠে বলল, কি হচ্ছে এটা? আমি বেরোতে পারছি না। সাধু বলল, তুমি আশ্রয় চেয়েছিলে, আমি দিয়েছি, কিন্তু বিনিময় ছাড়া কিছুই হয় না কন্যা। এখন তোমার পালা, তোমার সময়, তোমার আত্মা। চোখের সামনে ধোয়ার মধ্যে সেই সাধুর চেহারা বদলে যেতে থাকে। তার মুখ লম্বা, চোখ লাল, একটা ছায়া এসে রিনুকে ঘিরে ধরে। সে আর চিৎকারও করতে পারে না।